বাংলাদেশে এই একজন মাত্র অভিনেত্রী, সে হলো শাবানা। উনিও কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে শাবানা হয়েছে, রত্নার থেকে। আচ্ছা, শাবানা হয়েছে। তো আমি দেখেছি এহতেশাম দাদার ছোট ভাই মোস্তাফিজ সাহেবের তালাশ ছবিতে রহমান আর স্বপ্ন অভিনীত সেই ছবিতে শাবানা আপাকে 6টা মেয়ের মধ্যে মাঝখানে মানে এক্সট্রা ডান্স করতে দেখেছি। মানে এক্সট্রা শিল্পী ছিল শাবানা আপা। শাবানা। আচ্ছা, তো এই এক্সট্রা শিল্পীর থেকে তার নিজের দক্ষতায়, নিজের অভিনয় দেখিয়ে, তার সৌন্দর্য সমস্ত কিছু মিলিয়ে সে আজকে বাংলাদেশের সুপার 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 বাম্পার হিট একজন নায়িকা। কিন্তু সেই শাবানা আপা কেন চলচ্চিত্র ছেড়ে দিলেন হঠাৎ করে? এত জনপ্রিয় একজন শাবানা আপা কিন্তু চাইলে সৃষ্টি হবে না, কিন্তু সেই শাবানা আপা কি কারণে চলচ্চিত্র ছেড়ে দিয়েছে, বা এই ছেড়ে দেওয়ার কারণ আসলে? এই সেই শাবানা আপা যে এহতেশাম সাহেবের দাদার মেয়ের জামাইয়ের সাথে চকরি ছবি করে হিন্দি এবং বাংলায় যে ছবি একটা হলে গিয়ে 2 মাস 2.5 মাস পর্যন্ত চলছে, বাংলায় ডাব হয়েছে, হিন্দিতেও ডাব হয়েছে। হ্যাঁ, সেই শাবানা আপা চলচ্চিত্রটাকে ছেড়ে কেন চলে গেল, এটাই তো প্রশ্ন শুনি তোমার। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। দেখো, শাবানা আপা আমেরিকা চলে গেল। আমেরিকা যাওয়ার পরে হঠাৎ করে ওনার একটা মেয়ে হারিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, তাকে খুঁজে পাচ্ছে। অনেক চেষ্টা করেছে কিন্তু মেয়েটাকে খুঁজে পাচ্ছে না। উনি একসময় কি করলেন, নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি হয়তো আমার প্রতি অসন্তুষ্ট যে আমি ছবিতে অভিনয় করি, আমি তোমার সাথে মানে ওয়াদা করতেছি তুমি আমার মেয়েটাকে পাইয়ে দেবে, আমি অভিনয় ছেড়ে দেব, আমি অভিনয় করব না। তারপরে খোঁজাখুঁজি করার পরে মেয়েটাকে পাওয়া গেল। একটা ব্যাপার ছিল, পরে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে এখানে একটা কথা আছে যে শাবানা আপা কিন্তু তখন তুমুল জনপ্রিয়তায় ভর্তি, একদম যখনই ছেড়ে দিল সাংঘাতিক জনপ্রিয়তা। উনি অন্তত 6 থেকে 7টা ছবি, তখন উনি একমাত্র শাবানা আপা 10 লক্ষ টাকা নেন একটা ছবি তৎকালীন সময়। 10 লক্ষ টাকার অনেক মূল্য, তখন 1 টাকার অনেক মূল্য। উনি 6-7টা ছবির 2 লাখ করে সাইনিং নিয়েছে, সেই সাইনিং সবাইকে ব্যাক করেছে। শহীদ ইসলাম কংগ্রেস দিয়েছে 2টা ছবি সাইনিং, মানে 4 লক্ষ টাকা, আর বাকি সবাই 2 লাখ করে সমস্ত টাকা ব্যাক করাই দিয়া উনি চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে আমেরিকা চলে গেল। চলচ্চিত্র ছেড়ে দিল, ছাড়লো। পরবর্তীতে আমি একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে গেলাম, ওনাকে আজীবন সম্মাননা দেবে। তখন আমি তার বক্তব্য ভাষণ শুনেছি, প্রধানমন্ত্রীও শুনলেন, খুব সুন্দর করে বক্তব্য ভাষণ দিচ্ছিল শাবানা আপা। আমি অভিভূত হয়ে গেছিলাম ওনার ভাষণ শুনে।